আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বানাতে যাচ্ছি একদম বেকারি স্টাইলের পারফেক্ট চকলেট পাউন্ড কেক রেসিপি। আর আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে অবশ্যই আপনারা এরকম একটি পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন। তো পাউন্ড কেক বানানোর জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর এই ময়দা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রাখছি। আর এই 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব কোকো পাউডার, আর 1 টেবিল চামচ পরিমাণ দিব কর্নফ্লোর। আর কোকো পাউডারটা অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। আর এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু আলাদা, তো আপনারা অবশ্যই বেকিং পাউডারটি ইউজ করবেন এখানে। আর এরপর আরেকটি বলে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি, কুসুম সহ ডিম দুটো নিয়ে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব মিডিয়াম স্পিডে কয়েক মিনিটের জন্য। আর কিছুক্ষণ বিট করার পর এটা একটু ফোমি টাইপের হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন চকলেট ইমালশন, আর 1/2 টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি আমি কফি এসেন্স। আর এটা একদম অপশনাল, আপনারা শুধু চকলেট ইমালশন দিয়েও করতে পারবেন। আমার কাছে কফির ফ্লেভারটা একটু ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। আর এরপর এটাকে হালকা একটু মিক্স করে নেব। আর এরপরে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে নিচ্ছি। আর এরপর এটাকে বিটারের সাহায্যে মিক্স করে নেব। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে কিংবা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। আর অল্প একটু মিক্স করার পরে এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, বাটার দিলে টেস্টটা আরো বেশি ভালো আসবে। মেল্টেড বাটার ইউজ করতে হবে এখানে অবশ্যই। আর আমি এই রেসিপিটা একদম ইজি ভাবে বানানোর চেষ্টা করেছি, যেন ঘরে বসে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। যখন আমি বাটারের পরিবর্তে তেলটা ইউজ করেছি, তো এটাকে একটু মিক্স করার পর আমার কাছে এটার কনসিস্টেন্সিটা একটু ঠিক মনে হয়েছে, যার কারণে আমি 1 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে দুধও দিতে পারেন যদি আপনাদের কাছে ব্যাটারটা একটু ঘন মনে হয়। আর যখন ব্যাটারটা এরকম স্মুথ হয়ে যাবে, কোনো লাম্পস থাকবে না, তখন আমরা এটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মোল্ডের মধ্যে আমি আগে থেকেই পেপার এবং অয়েল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এরপর আমরা এটাকে ওভেনে দিচ্ছি, আপনারা চাইলে চুলার মধ্যেও দিতে পারেন। আজকে আমি ওভেনেই বানিয়ে দেখাচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করলে এটা একদম পারফেক্টলি বেক হয়ে যাবে। আর এরপর একটি টুথপিক দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যে কেকটা হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে এটা হয়ে গেছে, আর যদি কিছু লেগে থাকে তাহলে এটাকে আরো 5-10 মিনিটের জন্য আপনি বেক করবেন। আর চুলা থেকে নামানোর পরে কিন্তু এটার মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। সুগার সিরাপ ব্রাশ না করলে কিন্তু উপরের জায়গাটা হার্ড লাগবে। আর বেকারির মধ্যে যে কেকগুলো থাকে ওটা কিন্তু উপর দিয়ে সফট থাকে, কারণ ওটার মধ্যে সুগার সিরাপ দেওয়া হয়, যেটা অনেকেই হয়তো আমরা বাসায় বানানোর সময় মিক্স করে ফেলি। সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা উপরের সারফেসটা অনেক হার্ড হয়ে যাবে। আর এরপর এটাকে ঠান্ডা করে কেটে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন কত সহজে আমরা বানিয়ে ফেললাম পারফেক্ট একদম বেকারি স্টাইলের পাউন্ড কেক। এই কেকটি যে কোনো সময় একদম সহজে বানিয়ে নেওয়া যাবে, বিকালের নাস্তায় কিংবা যে কোনো সময় আপনারা পাউন্ড কেক একদম ঝামেলাহীন ভাবে কিন্তু আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।